আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? ক্ষমতার বসানোর মালিক একজন, তিনি কে? নামানোর মালিক কে? সম্মান দেওয়ালা কে? বেইজ্জত করার মালিক কে? দেশে রাখার মালিক কে? দেশ থেকে তাড়ানোর মালিক কে? এই আওয়াজটা তো আসতে হলো কেন? দেশ থেকে তাড়ানোর মালিক কে? কার ইশারায় সব হয়? মানুষের না আল্লাহ? আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আমরা একটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাতে যাই তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? দোকানের মাল চুরি করার সময় কার? তখনও আল্লাহর। আল্লাহ মাফ করে দিক, বলেন আমিন। মুখেরটা কবুল করেন না, অন্তরেরটা কবুল করেন তিনি কে? আল্লাহ। আপনারা সবাই আসতে পেরে বলেন তো খুশি না বেজার? বেজার আছেন কে কে? হাত তুলেন দেখি। কেউ নাই। মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি তো? কতক্ষণ পর্যন্ত থাকবেন আপনারা? তাহলে পোস্টারে লেখেন নাই কেন সারা রাত? পোস্টারে তো লেখা নাই সারা রাত, এখানে লেখা আছে 11 নভেম্বর। কত তারিখ? 12টার পরে কতই নভেম্বর? এখানে লেখা উদ্দেশ্য দরকার ছিল 11 এবং 12 নভেম্বর মাহফিল। মানে 11 থেকে রাত 12টার পরে হবে 12 তারিখ, 11-12 মিলিতভাবে মাহফিল, ঠিক না? যেহেতু 11 নভেম্বর, 11 নভেম্বরের ভিতরে আমরা এখান থেকে শেষ করব ইনশাআল্লাহ। ভয় পাইছেন? হ্যাঁ, আসছি অনেক দূর থেকে কোরআনের কথা বলার জন্যই। যদি আপনারা আমাকে সময় দেন আর যদি বলেন হুজুর এখনই তালাক দিয়ে দিলাম, তাহলে যাইতে পারেন। তবে একটা জিনিস সত্য, কোরআনের চাইতে মধুর কিতাব পৃথিবীতে একটাও নাই। এই কোরআনের জন্য মানুষ হাসতে হাসতে জীবন দিয়েছে, এমন পৃথিবীতে ইতিহাস আছে না নাই? ইসলামের জন্য মানুষ হাসতে হাসতে জীবন দিয়েছে, এমন ইতিহাস পৃথিবীতে আছে না নাই? রাসূলের জামানায় সর্বপ্রথম রাসূল যুদ্ধের ময়দানে ডাক দিলেন। ওই যুদ্ধের নাম কি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, নাম কি? কতজন ছিল? 300। আর কাফেরের সংখ্যা কত? 1000। রাসূল বললেন যে তোমরা যুদ্ধের ময়দানে যাইবা? সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, সবাই যেতে রাজি আছি। 500-এরও বেশি জন দাঁড়িয়ে গেলেন। রাসূল বললেন যারা বয়স্ক ব্যক্তি তারা যেতে পারবে না, তোমরা শুধু এখানে থেকে আমাদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। তোমাদের দোয়াই আমাদের জন্য যথেষ্ট, তোমরা দোয়া করো এই মদিনাতে বসে বসে। আর রাসূল যাচাই বাছাই করা শুরু করলেন। করতে করতে 311 জনকে সিল মেরে দিলেন যে এরাই হলো আমার বদরের প্রান্তরের সৈনিক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
রাসূল যাদেরকে সিল মেরেছে তাদের প্রতি খুশি হয়ে গেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাসূল, আল্লাহর পরে যার সম্মানের স্থান। উনি 311 জনকে সিল মারছে, কিন্তু নিয়ে গেছে 300 কতজন? বাকি আছে কয়জন? রাসূল 311 জনরে সিল মারলেন। 311 জনরে সিল মারার পরে রাসূল যখন বললেন প্রস্তুতি নাও, এবার পিছন থেকে আরো 2 জন ছোট ছোট নাবালক শিশুর মতো, তারা বললেন নবী আমাদেরকে বাদ দিলেন কেন? সুবহানাল্লাহ বলে। আমাদের কি পছন্দ হয় না? আমাদেরকে কি দেখে আপনার চোখে ধরে না? মা ঘর থেকে বাহির করে দিয়েছে, আর মা বলেছে বাবা তোদের সাথে আর কোনোদিন আমার দেখা হবে না, তবে দেখা হলেই হবে সেই জান্নাতের সিঁড়িতে। ওই আশায় আমি মা দুনিয়াতে ঘর বাঁধলাম। সুবহানাল্লাহ বলে। ও নবী, মা তো ঘর থেকে বাহির করে দিয়েছে, এই মুখ তো আর মাকে দেখাতে চাই না, জান্নাতের সিঁড়িতে মায়ের দেখা পেতে চায়। আল্লাহু আকবার। বিশ্বনবীজি পিছন দিকে ফিরে তাকিয়ে দেখে চেহারা সুরত একেবারে একই রকম। একজন রে বাহির করে আরেকজন রে ভিতরে ঢোকালে বোঝা যাবে না কে আসছে। সুবহানাল্লাহ। জামা জোড়া এরকম কিছু ছেলে থাকে না? কথা বলেন। থাকে থাকে। আকৃতি প্রায় একই রকম, যমজ। হ্যাঁ, এই যে যমজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটু ছোট থেকে একটু বড় হবে একজন। রাসূল বললেন না, ছোটদেরকে আমি তো নিয়ে যাব না। 2 জন খুব জোরাজোরি শুরু করলেন, নবী নিয়ে যেতেই হবে। নবী বললেন না, আমি তো নিয়ে যাব না। 2 জনাকে দেখে অনেক সাহাবীরা বিরক্ত বোধ মনে করলেন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিরক্ত বোধ মনে করলেন। নবী গো, 2 জন নাবালক এই ছোট ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে ওরা তো যুদ্ধ করতেই পারবে না, উল্টা আরো আমাদের সমস্যা দেখা দেবে। নবী 2 জনকে বাদ দিয়ে দেন। কিন্তু নবীর মনের ইচ্ছা এমনটা মনে হচ্ছে যে 2 জনের একজনকে অন্তত নিয়ে যায়। সুবহানাল্লাহ। মা যেহেতু ঘর থেকে বাহির করে দিয়েছে, তো মা তো বড় কষ্ট পাবে, তো আমি কষ্ট দিতে চাই না। যাও, তোমাদের 2 জনের একজনকে নিব, তবে যার গায়ে শক্তি বেশি তাকেই আজকে যুদ্ধের ময়দানে কবুল করা হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার রাসূলের সামনে 2 জন ভাইকে যুদ্ধ করার জন্য লাগিয়ে দিলেন। ইসলামের প্রতি দেখেন কতটা ভালোবাসা, দ্বীনের প্রতি কতটা ভালোবাসা, কালিমার পতাকা প্রতিষ্ঠিত করার জন্য কতটা ভালোবাসা, কোরআনের রাজ কায়েমের জন্য যারা প্রথম জীবন দিয়েছে তাদের কোরআনের রাজ কায়েমের জন্য কত ভালোবাসা। বড় ভাই ছোট ভাইয়ের গলার চেপে ধরেছে, ছোট ভাই বড় ভাইয়ের গলাও চেপে ধরেছে। একজন আরেকজনকে ডান দিকে মেলে, আরেকজনকে বাম দিকে ফেলে, আরেকজনকে ডান দিকে ফেলে। স্বাভাবিক, যিনি একটু বড় ভাই বুকের উপরে ছোট ভাইয়ের বসে পড়লেন, আর নবী বলে দিলেন বড়টাকে নিয়ে যাওয়ার জন্য আমি হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। বড় ভাই হুকুম পেয়ে গেল, বড় ভাইয়ের মুখের ভিতরে হাসি ফুটে উঠল। যুদ্ধের ময়দানে যাবেন বড় ভাই। ছোট ভাইটা ছিল একটু চালাক, কান ধরে বড় ভাইয়ের টান দিয়ে মুখটাকে কানের কাছে নিয়ে এসে ছোট ভাই ফিস ফিস করে বলছে, ভাই রে, আমরা 2 জন ছাগল চড়াতে একই সাথে গিয়েছি, কোনোদিন আলাদা আলাদা যাই নাই। সুবহানাল্লাহ বলে। বড় ভাইয়ের সাথে মহব্বত। ভাইরে 2 জন ভাই তো আমরা ছাগল চড়াতে 2 জন গিয়েছি, কোনোদিন আলাদা হই নাই। যখন আমরা 2 জন কূপ থেকে পানি উঠাতে গিয়েছি, কোনোদিন আলাদা হই নাই। যখন আমরা নানার বাড়িতে গিয়েছি 2 জন একসাথে গিয়েছি, কোনোদিন আলাদা হই নাই। তাহলে আজকে তুমি আমাকে রেখে একা একা তুমি জান্নাতের ভিতরে চলে যাবে, একা একা রেখে তুমি আমাকে দুনিয়াতে রেখে তুমি একা এ জান্নাতে চলে যাবে। এমন সম্পর্কের জন্য তো ভাই আমি তোমার ভাই হই নাই। তোমার গায়ের শক্তিটা একটু কমিয়ে দাও, আর আমিও তোমার বুকের উপরে চেপে বসে আমি আমার নবীকে দেখায় দিই, শক্তির দিক দিয়ে কোনো অংশে আমিও কম না। সুবহানাল্লাহ। হয় না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বাংলার জমিনের ভিতরে আমরা দীর্ঘ বছর পর্যন্ত দেখতেছি সবাই আমরা কোরআনের প্রেমিক,
কিন্তু কালেমার পতাকা আজ পর্যন্ত একটা জায়গায় আমরা উড়াতে পারি নাই, ঠিক না ঠিক? বদরের প্রান্তরের 313 জন যেই সৈনিক ছিল, বদরের প্রান্তরের 313 জন যেই সৈনিক ছিল, ওই 313 জন যুবক যদি আজ বাংলার জমিনের ভিতরে দাঁড়িয়ে যায়, এই কালিমার পতাকা বাইতুল মুকাররম নয়, কালিমার পতাকা বাংলার জমিনে আন্দোলনের হচট হয়ে যাবে, ঠিক না ঠিক? এটাকে ধরে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা, কিন্তু ওই 313 জনের মতো সৈনিক দরকার। আল্লাহ যেন ওই 313 জন সৈনিক বাংলার জমিনে কবুল করে, বলেন আমিন। কোরআন পার্লামেন্টে যাবে না মানে কে বলছে যাবে না, কিন্তু 313 জনের মতো সৈনিক দরকার। আল্লাহ সেই 313 জনের মতো সৈনিক হওয়ার জন্য আমার যুবকদেরকে কবুল করুক, একটু আমিন বলেন। আর একটু চিৎকার দিয়ে বলেন আমিন। একজনের নাম মাআজ আর একজনের নাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাআজ আর মুআজ দুইজন ভাই ছিলেন। ছোট ভাইটা ছিল বড় চালাক, ছোট ভাইটা বড় চালাক ছিলেন। কানটা মুখের কাছে এনে একের পর এক বলছে, তুমি একাই জান্নাতে চলে যাবে আর আমাকে দুনিয়াতে ফেলে দিয়ে যাবে, অথচ কোনো জায়গায় তুমি আমাকে ফেলে যাও নাই। তোমার গায়ের শক্তিটা একটু কমিয়ে দাও, আর আমি তোমার বুকের উপরে চেপে বসে আমার নবীকে দেখিয়ে দিই যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য শক্তির দিক দিয়ে আমিও কোনো অংশে কম নয়। সুবহানাল্লাহ বলেন। জিহাদের ময়দানে যাওয়ার জন্য দুইজন ভাইয়ের এই কথাগুলো শুনে বিশ্বনবীর কলিজা ফেটে যাচ্ছে, চোখ বেয়ে বেয়ে টপ 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 করে জামায় পানি পড়ছেন। এখন যে নবী কাঁদছেন বিষয়টা এমন নয়, আরশ থেকে খুশি হয়ে গেছেন। তিনি কে? আরশ থেকে খুশি হয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল বললেন, দুইজন আমার বুকে আসো। দুইজন আমি বুকে আসলেন। দুইজনকে নবী যাওয়ার জন্য অনুমতি দিলেন। এই যে দিলেন, শুধু অনুমতি দিতে দেরি হলো, ধপ করে জিবরিল আলাইহিস সালাম এসে পড়তে দেরি হলো না। জিবরিল আলাইহিস সালাম এসে নবীর কানে কানে বলছেন, নবী গো, দুইজনাই যাবে কিন্তু আর ফিরে আসবে না। দুইজনাই যাবে কিন্তু ফিরে আসবে না। এই দুইজনকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। তিনি কে? 11 জন 300 ছিলেন, দুইজন ভাইকে দিয়ে হলো 313 জন। 313 জনকে নিয়ে রওনা দিলেন বিশ্বনবী বদরের প্রান্তরে। 313 জনকে নিয়ে নবী রওনা দিলেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন সভায়। যেই সাহাবীটা একটু বিরক্ত বোধ মনে করছিলেন, নামটা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর কানে কানেও বলেছিলেন, নবী, দুইজন বাচ্চাকে নেওয়া যাবে না, এদেরকে নিয়ে আমরা মুসিবতে পড়তে পারি। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের ভিতরে নিয়ে একজনকে খোঁজাখুঁজি করছেন। তিনি হলেন আবু জেহেল। আল্লাহু আকবার বলেন। ওই জামানার ভিতরে বিশ্বনবী হচ্ছে, পিছনের ভাইয়েরা আপনাদের কি কষ্ট হচ্ছে? থেকে আল্লাহর নামে আমরা সবাই আওয়াজ দিয়ে 3টা তাকবীর যদি জুড়ে দিতে পারি তাহলে বুঝবো যে মাইক ঠিক আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবার ঈমানকে তুমি বাড়িয়ে দাও। কয়েকজন বলতেছে আমিন, আর বাকিগুলো বলতেছে তোরাই বল, তোদের উপরে দায়িত্ব দিছি। এটা হইল? সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একবার জুড়ে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসেছেন বদরের প্রান্তরে শুধুমাত্র আবু জেহেলকে হত্যা করার জন্য। কেন জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন প্রথম দিন কালেমা পড়েছিলেন, সেই দিন বিশ্বনবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমি মক্কার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন মক্কার চত্বরে। এসে কোরআনের পাক কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
মানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কার পরিচয় একটা আওয়াজ দিয়ে বলেন তো, আর একটু জোরে বলেন কার? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন, পিছন দিক থেকে আবু জেহেল আসলেন, এত জোরে একটা থাপ্পড় দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর। কানের পর্দাটা ফেটে রক্ত পড়ল। বিশ্বনবীর কাছে রক্তটা নিয়ে গিয়ে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমার কানে আঘাত করেছে। নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দেরি করো না, ধৈর্য ধরো, বেশি দিন দেরি হবে না, তোমার হাতে আবু জেহেল হত্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু একটু ধৈর্য ধরো। কোরআনের রাজ কায়েমের জন্য অবশ্যই অবশ্যই রক্ত দিতে হবে। ইসলামের বৃক্ষটাকে তাজা রাখার জন্য মুমিনদের ঢালতে হবে তাজা রক্ত। গাছ যদি তাজা রাখতে চান, গাছের গোড়ায় ঢালতে হবে পানি, ঠিক না ভাই? ঠিক। সবাই বললেন না? আম গাছ লাগালেন, গোড়ায় পানি নাই, আম গাছ মরে যাবে। ডাব গাছ লাগালেন, গোড়ায় পানি নাই, ডাব গাছ মরে যাবে। লিচু গাছ লাগালেন, গোড়ায় পানি নাই, লিচু গাছ মরে যাবে। বিশ্বনবী বললেন, ইসলাম নামের একটা বৃক্ষ আছে, একটা গাছ আছে, ওইটাকে তাজা রাখার জন্য ঢালতে হবে মুমিনদের তাজা রক্ত। মুমিনদের তাজা রক্ত যখন ঢালা হবে, ইসলাম নামের বৃক্ষটা তাজা হবে। আর ওই ইসলাম নামের বৃক্ষটা যেদিন তাজা হবে, সেই দিন মুমিনদের হাতে দেশটারে উঠাইয়া দিবেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু ধৈর্য ধরো। তোমার রক্ত পড়েছে, বেলালের রক্ত পড়েছে, সুমাইয়ার রক্ত পড়েছে, খাব্বাবের রক্ত পড়েছে। শুধুমাত্র এখন দেরি হলো জমিনের ভিতরে দাওয়াত পৌঁছে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু দেরি ধরো, বেশি দিন দেরি হবে না। এই আবু জেহেল নিজে তাকিয়ে থাকবে আর দেখবে যে কালেমার পতাকা পতপত করে উঠছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাংলার জমিনের সকল জনগণকে বলতে চাই, পঞ্চগড়বাসীদেরকেও আমি বলে যেতে চাই, একটু ধৈর্য ধরেন, বেশি দেরি নাই। কালিমার পতাকা উত্তোলন হতে আর বেশি দেরি নাই। বাংলার জমিনের ভিতরে হাফেজদের রক্ত ঝরেছে, আলেমদের রক্ত ঝরেছে, তাফসীর কারকদের রক্ত ঝরেছে, ইমামদের রক্ত ঝরেছে, মুসল্লিদের রক্ত ঝরেছে, তালবে ইলমদের রক্ত ঝরেছে, সমস্ত মুমিনদের রক্ত ঝরেছে। এই দেশ মুমিনদের হাতেই চলে যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি কবুল করো। সবাই পিছনের গোলা একটু জোরে বলেন আমিন। তাহলে মুমিনদের তাজা রক্ত যে জমিনে পড়বে, ওই জমিনটা মুমিনদের হাতে উঠাইয়া দিবেন তিনি কে? আল্লাহ। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ধৈর্য ধরো, কানের রক্তগুলো মুছে নাও, বেশি দিন দেরি নাই। তোমার হাতে একদিন সুযোগ চলে আসবে, তোমার হাতে থাকবে তরবারি আর তোমার পায়ের নিচে পড়ে থাকবে আবু জেহেল। সুবহানাল্লাহ। আমরাও যারা হামলা খেয়েছেন, যারা মামলা খেয়েছেন, যারা চোখটাকে হারিয়ে ফেলেছেন, যারা হাতটাকে কোরবান দিয়ে দিয়েছেন, যাদের ছেলে কোরবান হয়ে গেছে, যাদের মেয়ে কোরবান হয়ে গেছে, যারা হামলা খাইতে খাইতে জীবনটাকে এলোমেলো করে ফেলেছেন, যারা ঘর ছেড়ে বছরের পর বছর বাহিরে কাটিয়ে দিয়েছেন, ধৈর্য একটু ধরেন। যারাই আপনাকে হামলা দিয়েছে, মামলা দিয়েছে, তারা আপনার পায়ের কাছে এসে নম নম করা শুরু করে দেবে। অলরেডি পরিস্থিতি শুরু হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? বেশি দিন দেরি নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্বনবী যেহেতু বলেছিলেন তোমার হাতে থাকবে তরবারি আর তোমার পায়ের কাছে পড়ে থাকবে আবু জেহেল, বিশ্বনবী ওই দিন বলেছেন আসলে বলেন তো দেখি নবীর দোয়া কবুল করেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হাত তুলতে দেরি হয় আর হাতের দোয়া কবুল করতে দেরি করেন না, তিনি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে আছেন বদরের প্রান্তরে, হাতের ভিতরে তরবারি নিয়ে। উনার কোনো আজকে ধাম নাই, উনার আজকে কোনো টেনশন নাই, উনার আজকে কোনো দায়িত্ব নাই, উনার আজকে কারো সাথে যুদ্ধ করার মতো কোনো ইচ্ছা নাই, শুধু একজনের সাথে যুদ্ধ করবে, নাম কি? এই তো মাশাআল্লাহ, পঞ্চগড়বাসী মানুষ বড় বুদ্ধিমান, মানে ইঙ্গিত দিয়েছি বুঝে ফেলছে উনার টার্গেট কার দিকে। সবাই বলেন উনার টার্গেট কার দিকে? আবু জেহেলের দিকে। আবু জেহেলের দিকে উনার টার্গেট। আবু জেহেলের জন্য উনি তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। এই মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন ছোট ছোট বাচ্চা সব যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, কাউকে জিজ্ঞাসা করার জন্য সুযোগ পাচ্ছেন না। পাশে দেখছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন। দুইজন ছোট বাচ্চা গিয়ে দুইটা হাত ধরে বলতেছেন চাচাজি আবু জেহেল কার নাম? সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? দুইজন ভাই বলছে আমরা তো বাড়ি থেকে নিয়ত করে এসেছি যে আমার নবীকে কষ্ট দিয়ে মক্কা থেকে তাড়াইছে তাকে শেষ করে দিব, এটাই হলো আমাদের প্রথম টার্গেট। আল্লাহু আকবার! কি ঈমান তৈরি হয়েছিল নবীর জামানায়, কি ঈমান তৈরি হয়েছিল নবীর জামানায়। এই জন্য পঞ্চগড়বাসীর যুব সমাজকে আজকে একটা বার্তা দিয়ে যায়, এই সমাজ আজকে তোমাদের হাতে, আগামীর দিন হলো তোমাদের হাতে। বিজয়ের বিপ্লব যখন তোমরা বাংলার জমিনে ঘটিয়ে দিয়েছো, আগামীতে ফেব্রুয়ারি হোক আর ডিসেম্বর হোক আর জানুয়ারি হোক, আগামীতে কালেমার পতাকা উত্তোলন করার দায়িত্ব তোমাদের, ঠিক না ঠিক? এটা তোমাদের কাছে এ বার্তা পৌঁছিয়ে দিয়ে গেলাম। তোমরা এই দ্বিতীয় স্বাধীন করেছো এই বাংলার জমিনকে, কথা বলো না কেন? তোমাদেরই দরকার, তোমাদেরই দরকার। এ বিজয় বিপ্লবে কোন বয়স্ক ব্যক্তি মারা গিয়েছে এমন রিপোর্ট খুব কমই আছে, কিন্তু আবু সাহিদের মতো টকবকে যুবক জীবন দিয়েছে হাজার হাজার, নজির আছে এই বাংলার জমিনে, ঠিক না ঠিক? অতএব তোমাদেরকে এই বাংলার জমিন সোজা করতে হবে। তোমরা আগামীর বাংলাদেশের সম্পদ, ইনশাআল্লাহ। তোমরা জাগলে জিতে যাবে বাংলাদেশ, তোমরা যদি থেমে যাও হেরে যাবে আমার এই বাংলাদেশ, ঠিক না ঠিক? তোমাদেরকে জাগতে হবে, কারণ আমাদের এই বাংলার জমিনের উপরে অসংখ্য শকুনের নজর পড়েছে, অসংখ্য শকুনের নজর পড়েছে আমাদের এই বাংলার জমিনের উপরে। আমাদের এই বাংলার জমিনের ভিতরে এখনো পর্যন্ত কোন আলেম ওলামা বাহিরের দেশ থেকে ঢুকতে পারে নাই। ডক্টর জাকির নায়েকের মতো একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন ইসলামিক স্কলার বাংলার জমিনে ঢুকতে পারে নাই। এটাতেই বোঝা যায় ইন্ডিয়াতে রদের দালাল আজ পর্যন্ত বাংলার জমিনে বসবাস করছে, ঠিক না ঠিক? যদি এদের কাছ থেকে আমরা বাংলার জমিনটা রক্ষা না করতে পারি, তাহলে হাজারো যুবকদের প্রাণ হারিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সজাগ থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো একটু জোরে বলেন আমিন। তবে সর্বশেষ আমরা বাংলার জমিনের মুসলমান, আমরা বড় সরল সোজা। আমাদের মতো সরল সোজা মুসলিম দেশ পৃথিবীর বুকে খুব কম আছে। আমরা 17 বছর মার খাওয়ার পরেও তাদেরকে মাফ করে দিতে চাই। আমরা বলতে চাই তোমরা 17 বছর আমাদেরকে মারছো, কোনো অসুবিধা নাই, এখনো আসো, কোরআনের ময়দানে বসো, কোরআন ধরো, ঈমান আনো, পরিবর্তন হও, তোমাকে নিয়েই আমরা জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? আর যদি আমাদের দিকে তোমরা আঙ্গুল তুলে দাঁড়াও, তাহলে আমরাও আঙ্গুল তুলে তোমাদের প্রতিবাদ করতে দেরি করব।
আল্লাহ আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এক দল হয়ে মৌমাছির চাকের মতো চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আমরা মাছি হব না, আমরা হব মৌমাছি। সুবহানাল্লাহ বলেন। মাছির অভ্যাস হলো একা একা চলা, এই জন্য জায়গায় জায়গায় মরে। কথা বলেন না কেন? ও দেখবেন একা একা চলবে, টয়লেটে যাবে, ওখানে ভিন ভিন করবে, আম ছিলাবেন, কাঁঠাল ছিলাবেন, ওখানে ভিন ভিন করবে। একটা গরু মরে 10 দিন পড়ে আছে, ওখানে ভিন ভিন করবে, মিষ্টির টেবিলে ভিন ভিন করবে, ভাতের টেবিলে ভিন ভিন করবে। এরপরে দেখবেন যে ও জায়গায় জায়গায় মরবে, কোনো বিচার নাই। টয়লেটের ব্রাশের বাড়িতে মরবে, বিচার নাই। ওইদিকে মিষ্টির দোকানের জুতার বাড়িতে মরবে, কোনো বিচার নাই। ওইদিকে গরুর ন্যাঞ্জার বাড়িতে মরবে, কোনো বিচার নাই। ভাতের টেবিলে বাড়ুনের বাড়িতে মরবে, কোনো বিচার নাই। কিন্তু মৌমাছি এক চাকে এক দলে বসবাস করে, কোনো বাবার ক্ষমতা নাই একটা ঢিল ছুঁড়ে দাঁড়ায় থাকতে পারে। কোনো ঢিল ছুঁড়ে মৌমাছির চাকে কোনো বাবার ক্ষমতা নাই দাঁড়িয়ে থাকতে পারে। বাংলাদেশের যদি 16 কোটি মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা একত্রিত ভাবে কালেমার পতাকা উত্তোলন করার জন্য আন্দোলন গড়ে তুলি, পৃথিবীর কোন মুদি দাদার ক্ষমতা নাই আমাদের দিকে আঙ্গুল চক্ষু দিয়ে তাকাতে পারে। আমরা একদিন এই কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, চাচাজি আবু জেহেল কার নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা আবু জেহেলকে তোমরা কি করবা? দুইজন ব্যক্তি, দুইজন সাহাবী বলছেন, ছোট ছোট মাসুম সাহাবীগুলো বলছেন, চাচাজি আজকের যুদ্ধের ময়দানে শুধু এসেছি যে আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে তাকে হত্যা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যারা ইসলামের গোড়া কেটে, যারা ইসলামটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, আমরাও টার্গেটে তাদেরকে প্রথম রাখবো, ঠিক না বেঠিক? আমরাই তাদেরকে টার্গেটে প্রথম রাখবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছেন, বাপজান রে, আমিও তো আসছি ওইটার জন্যই, আমার টার্গেটও ঠিক একটাই, যে আমার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে আমিও তো তাকে আজকে তরবারির নিচে ফেলতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে আবু জেহেল, দেখিয়ে দিলেন যে ওই যে আবু জেহেল। ওই যে আবু জেহেল বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাজান তোমরা আবু জেহেলের মতো সিংহ পুরুষের সাথে পেরে উঠতে পারবা না। ডানে তাকায় দেখে নাই, বামে তাকায় দেখে নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? শুধু বলে দিয়েছে ওই যে আবু জেহেল, দেখিয়ে দেওয়ার পর দুইজনকেই বলতেছে ওই দিকে তাকিয়েই যে ও তো সিংহ পুরুষ, তোমাদের মতো ছোট মাসুম বাচ্চা ওকে শেষ করতে পারবে না, তোমরা যাও না, তোমরা মারা যাবা। এটা বলার পরে ডানে বামে তাকায় দেখে নাই, দুইজন ভাই সিংহ পুরুষ আবু জেহেলকে হত্যা করার জন্য দুই দিক থেকে সিংহ পুরুষের মতো রওনা দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হঠাৎ কি হলো আমি বুঝতে পারছি, একটু সাউন্ড কমে গেছে মনে হয়। হ্যাঁ, সমস্যা হয়েছে? হযরত মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, দুইজনকে শুধু দেখায়া দিলাম, থামানোর জন্য কথা বলে দেখলাম যে না, তাকিয়ে দেখি দুইজনা নাই, একজন ডান দিক থেকে আরেকজন বাম দিক থেকে, আর ঘোড়ার পিঠে চড়ে আছেন আবু জেহেল, একজন ডান দিক থেকে আরেকজন বাম দিক থেকে, দুইজন ভাই এমন ভাবে দৌড় দিয়েছে তাদের পা গুলো দেখা যাচ্ছিল না, এত স্পিডে দৌড় দিছে। সুবহানাল্লাহ বলে। ইসলামের প্রতি কত ভালোবাসা, কোরআনের প্রতি কত ভালোবাসা, দিন প্রতিষ্ঠার জন্য কত ভালোবাসা। এমনি এমনি আমরা কালিমা পাই নাই, ওই রকম মুআজ এবং মুআজদের জীবনের বিনিময়ে আজকে আমাদের কাছে কালিমার পতাকা পৌঁছেছে, ঠিক না ঠিক? ওদের জীবনের বিনিময় আজকে আমরা ইসলাম পেয়েছি, ওদের জীবনের বিনিময় আজকে কোরআন আমাদের কাছে পৌঁছে গেছে, ঠিক না ঠিক? আজকে আমরা ইতিহাস জানি না, ইতিহাস আমাদের জানা নাই।
এই জন্যই তো ইসলামের বিরোধিতা করে, এই জন্য তো কোরআনের বিরোধিতা করে, এই জন্য কোরআন পার্লামেন্টে যাক সে লাগাম টেনে ধরে থাকে, ঠিক না বেঠিক? সে মানুষের বানানো সংবিধানে বিশ্বাসী, কিন্তু আল্লাহর বানানো সংবিধানে সে বিশ্বাসী নয়। সে বলে মানুষ মানুষের বিচার করবে। কে মানুষ মানুষের বিচার করবে? কেন আল্লাহ বিচার করার নাই? হে কয় মানুষের আইন দিয়ে মানুষের বিচার হবে। কেন? মানুষটা বানাইছে কি মানুষ? কে বানাইছে? যিনি বানাইছে তিনি মানুষের বিচার করার হক রাখেন। পৃথিবীর কোন মানুষ মানুষের জন্য আইন বানাতে পারবে না। আল্লাহর সংবিধান যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের আন্দোলন থেমে থাকবে না। বানাইছেন যিনি আইনও মানব তার। আসতেছে আলোচনার সময় দিবেন তো ইনশাআল্লাহ। আমি আগামীতে আসবো কিনা জানি না, জানি আগামী বছর আমাকে দাওয়াত দিবেন না, এটা আমার ধারণা হয়ে গেছে। যেহেতু আসতে পারছি, কোরআনের কথা বলে এরপর এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন, এত স্পিডে দৌড় দিলেন, পা গুলো দেখা যাচ্ছে না। মানুষ হলো ছোট, তরবারি হলো বড়। আল্লাহু আকবার। মানুষ বড় ছোট, কিন্তু তরবারি অনেক বড়। তরবারি নিয়ে হাঁটছেন, দৌড় দিচ্ছেন, অনেক শক্তির প্রয়োজন হচ্ছে। ভাবে বলছেন, আমি তাকিয়ে দেখলাম দুই ভাই দুই দিক থেকে যখন তরবারি উত্তোলন করলেন একই সাথে, দুই ভাই একই সাথে তরবারি উত্তোলন করলেন। আর দুই ভাই একই সাথে যখন আবু জেহেলের ডানে এবং বামে দুই পায়ের মাঝামাঝি বরাবর আঘাত করলেন, তখন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলাম দুইজন ভাইয়ের জবানে ছিল আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমরাও যদি কোনোদিন প্রয়োজন হয় হাতের ভিতরে তরবারি ধরার, লাঠি ধরার, তাহলে এই লাঠি তরবারি ধরে ইসলামের জন্য এই তাকবীর দিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাড়িতে ফিরে আসতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, তবে যাব সামনের দিকে, প্রয়োজনে জান্নাতে চলে যাব। রাজি আছেন তো সবাই? কথা বলেন, রাজি আছেন তো সবাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকিয়ে দেখলাম দুই ভাই একই সাথে তরবারি ধরে নি আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব ঘোষণা দিয়ে এত জোরে আঘাত করলেন আবু জেহেলের দুই ভাই। ওই যে আবু জেহেল বাম কাত হয়ে ঘোড়ার পৃষ্ঠ থেকে লুটিয়ে পড়ে গেলেন, একবারের মতো আর দাঁড়ানোর সুযোগ পাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।